মর্নিং সকলকে। আজ অনেক সকালে ভিডিওটা স্টার্ট করেছি। আজ ভিডিওর ব্যতীত তোমাদের সাথে এই ছোট্ট ভিডিওতে বেশ কিছু কথা শেয়ার করব আমার মার সম্বন্ধে। আমার মা কিন্তু আমার বিয়ের পরে আমার জীবনের একটা বেশ শক্ত খুঁটি বলতে পারো। কারণ কি জানো, আমার বিয়ের পর আমার শরীর খারাপের থেকে শুরু করে আমার মেয়ে হওয়া, মেয়েকে দেখা, এই সমস্ত কিছু কিন্তু আমার মা নিজের হাতে করেছে এবং নিজে খুব ভালোবেসে করেছে। এতে কিন্তু আমার মায়ের কোনোদিনই কোনোরূপ কষ্ট আমার সামনে তো মা কোনোদিন প্রকাশ করেনি। তো যাই হোক, মেয়ে যখন 4 মাস 4.5 মাসের, তখন আমার আবার গল ব্লাডার হয়। সেই সময়টা যে আমি কী কষ্টে পার করেছি, আর সেই সময়টা যে আমার মায়ের কতটা প্রয়োজন ছিল আমার জীবনে, সেটা কিন্তু মা পুরোটা পূরণ করে দিয়েছিল। আর ওই সময়টা আমি 4-5 দিন নার্সিংহোমে ভর্তি ছিলাম। আমার মেয়ের দেখাশুনো করা সমস্ত কিছু আমার মা কিন্তু নিজের হাতে একা করেছে, এবং সংসারের সমস্ত কাজ। এখনও যখন আমি আবার মা হতে চলেছি, তো এই সময়টাও কিন্তু আমার মা আমাকে প্রচণ্ড হেল্প করে। হেল্পটা কোন দিক দিয়ে করে জানো তো? আমার সংসারের কাজ করে দেওয়া বা আমার কিছু করে দেওয়া, সেগুলো কিন্তু হেল্প চাই না, কিন্তু হেল্পটা চাই হচ্ছে এই যে আমার ছোট্ট বেবিটা দেখছো, একে একটুখানি রাখা। যে আমি যখন হসপিটালে যাই বা আমি যখন ইউএস করতে যাই, এই ছোট বাচ্চাকে নিয়ে বারবার হসপিটালে যেতেও তো কষ্ট বলো, আর ওরও যদি কোনো অসুখ টসুখ হয়ে যায়, তাই জন্য মার কাছে খুব নির্দ্বিধায় রেখে যেতে পারি। আজও যাচ্ছিলাম হাসপাতালে, আর আজও কিন্তু মার কাছেই রেখে গিয়েছিলাম। আজ যাচ্ছিলাম আমার ইউএসজি করতে, আর সকাল সকাল পুজো টুজো দিয়েই বেরিয়ে পড়েছিলাম, আর মেয়েকেও মার কাছে রেখে এসেছিলাম। মাকে তাই কোনো সময় তো এভাবে ধন্যবাদ বা থ্যাংক ইউ বলতে পারি না, তাই এই ভিডিওর মাধ্যমে আমার মাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ জানাই এবং অনেক অনেক থ্যাংক ইউ জানাই এভাবে আমার পাশে থাকার জন্য। সকল মারা কিন্তু সমান হয় না, বেশিরভাগ মারাই চেষ্টা করে তার সবটা দিয়ে তার মেয়ের পাশে দাঁড়ানো, কারণ সে জানে যে একজন মা হওয়াটা কত কষ্টের, এবং তার সাথে সাথে একজন বাচ্চা সমেত মা হওয়াটা আরও কতটা কষ্টের এবং কতটা চিন্তার। তাই আমার মার তো আমার বাচ্চাকে দেখতে কোনো সময় কষ্ট হয় না বা কোনো সময় দুঃখ হয় না। আমি যদি ওকে নিয়ে যেতেও চাই, আমার মা কখনো কিন্তু ওকে নিয়ে যেতে অ্যালাউ করে না, আর বলে সব সময় যাতে আমার মার কাছে রেখে যেতে, যাতে আমার মাও নিশ্চিন্ত থাকে আর আমিও যাতে নিশ্চিন্ত থাকতে পারি। তাই আমাদের দুজনেরই কোনো অসুবিধা হয় না, আর আমরা দুজনেই খুব নিশ্চিন্ত থাকি। তাই থ্যাংক ইউ মা। নন্তা, আমার শাশুড়িকে দেখাবো, ওদের দেখতে চাই। নাম বল, তোর নাম কি? কি বলো, জোরে বলো। জিৎ। আর তোমার নাম? দেব। কিছুই খাচ্ছ? দেখেছ? দেখো, ভূমির নাম বল। ভূমি নাম কি? এদিকে তাকিয়ে বলো। আর তোমার নাম কি? এই যে তোমার নাম কি? দিদার নাম কি? দিদার নাম কি রে? পুতুল। পুতুল, খা খিচুড়িটা, খা, খেয়ে নে বাবা, গরম তো, আস্তে আস্তে খা। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে। আর কি ছিল তরকারিটা? কি ছিল তরকারিতে? নন্তা। কি ছিল তরকারিতে? অন্তা। ও, লঙ্কা না, না অন্তা। ভালো? তোমার ভাল লাগে? ঝোল খাও, তোমার ভাল লাগে ম্যাগি খেতে? হাত দিও না।